আজকে জুলাই বিপ্লবের বিষয় অনুযায়ী আজকে আমরা এই গ্রাফিতিটা এঁকেছি। গ্রাফিতির মধ্যে আমরা আসলে ফুটিয়ে তোলা সব কিছু চিন্তা করেছি, কিন্তু যা আমরা পেরেছি তা আমরা করতে চেয়েছি। এখানের মধ্যে আমরা রক্তাক্ত জুলাই সেটা লিখেছি, তারপর রিক্সাওয়ালার যে মামাটা ওটা, তারপর আবু সাইদ, তারপর মুগ্ধর পানি লাগবে ওটা, তারপর হচ্ছে এখানে যে ছোট মেয়ে যেটাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, এটা আসলে আমরা যা পারছি তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে, ওখানে চিত্রাঙ্কন, গ্রাফিতি এবং কবিতা রচনা প্রযোজিত হয়েছে। তো আমরা আজকে আমাদের স্কুল প্রাঙ্গণে একটা গ্রাফিতি রেডি করেছি। এই গ্রাফিতির মধ্যে আমরা মূলত 2024 সালের জুলাই বিপ্লবে কিছু আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলে চেয়েছি। এখানের মধ্যে একটি হচ্ছে কি পানি লাগবে কিনা মুগ্ধের কথা তুলতে চেয়েছি। তারপরে আমরা 34 জুলাই আমাদের কেমনে স্বাধীন হয়েছে, যে আমাদের একটা জুলাই অভ্যুত্থান নিয়ে একটা গ্রাফিটি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। তা আমরা খুব দক্ষভাবে কাজ সম্পন্ন করতেছি। আমাদের স্কুল থেকে আমাদেরকে সব ধরনের ইনস্ট্রুমেন্ট, রং থেকে শুরু করে সব কিছু আমাদের দিয়েছে। প্রথমে আবু সাইদ যেভাবে শহীদ হয়েছে ওটা চিত্র ফুটিয়ে তুলেছি। তারপর স্বৈরাচারী হাসিনার একটা প্রতিবাদ, একটা কথা শুরু করেছি। আর আমরা এত দিন ধরে একটা বঞ্চনার হাত থেকে মুক্তি পেয়েছি ওটার কথা পড়ে তুলেছি। আর আমাদের যেগুলো অধিকার ন্যায্য ছিল, 60টা অধিকার, ওটাও আমরা পড়ে তুলবো। এখানে কিছু লেখা বাকি আছে, সেটা লিখে দিব আর কি। এটা 36শে জুলাই যেটা মানে মানুষের মৃত্যুকাণ্ড ঘটনা করেছে ওটাও তুলে ধরেছি। আর যেটা আমাদের সবসময় ঐক্য প্রতিবাদ দেয়, জেনজেট, ওটাও আমরা তুলে ধরেছি। এখানে আরেকটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমরা সকলেই একমত হয়ে কাজ করবো, ওটাও তুলে ধরেছি। আমরা অনেকদিন পরে একটা জায়গা থেকে মুক্তি পেয়েছি, আমাদের সঠিক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, ওটা আমরা